বাংলাদেশেরই একটা ঘটনা আপনাদেরকে আজকে শেয়ার করব। সেটা হলো মেয়ে মানুষ, ছেলে মানুষ এবং প্রাকৃতিকভাবে যেগুলো হয় এগুলো কিন্তু মানুষের মধ্যে হাত নাই। সেটা হয়তো ভিন্ন ভিন্ন কিছু সিস্টেম পরিবর্তন করতে পারে, কিন্তু সব কিছু সৃষ্টির মূলে প্রাকৃতিকভাবে যেগুলো হয় সেগুলো একমাত্র সৃষ্টিকর্তা। কারো যদি বিয়ে, জন্ম, মৃত্যু, অসুখ বিসুখ, বালা মুসিবত এবং সন্তান জন্ম দিলে মেয়ে ছেলে, এগুলো সবই আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে। তো এরকম একটা ঘটনা হয়েছে, যেমন আমরা সমাজে দেখা গেছে যে ছেলে হইলে একটা মেয়ের জীবনে অনেক সুখ আসে, মেয়ে হইলে, মেয়ে জন্ম দিলে তার কষ্ট হয়, শ্বশুর শাশুড়ি ভালোবাসে ছেলে হইলে, আর মেয়ে হইলে স্বামী বলেন, শ্বশুর শাশুড়ি বলেন, অনেক কষ্ট দেয়, তা তুচ্ছ তাচ্ছিল্য করে। তাদেরকে বোঝা আর উচিত যে একটা মানে মা, সে ইচ্ছা করলেই ছেলে জন্ম দিতে পারে না, ইচ্ছা করলেই মেয়ে জন্ম দিতে পারে না, সম্পূর্ণই একমাত্র সৃষ্টিকর্তার উপরে। আর একটা মেয়ে মানুষ হচ্ছে একটা রহমত, বরকত, ভাগ্য যার ভালো তার একটা মেয়ে সন্তান দেয় আল্লাহ তাআলা। একটা মেয়ে সন্তান জন্ম দিলে যদি ভালোভাবে মানুষ করতে পারে, সেটা হাদিসে আমরা শুনি যে একটা করে জান্নাত দিবে। 3টা মেয়ে হলে 3টা জান্নাত, যদি সুন্দরভাবে মানুষ করতে পারে, সুন্দরভাবে বড় করতে পারে। তো একটা মেয়ে, বাংলাদেশের ঘটনায় কি বর্বর কাহিনী দেখেন। বাংলাদেশে একটা মেয়ে জন্ম দিয়েছে, একটা মেয়েকে শ্বশুর শাশুড়ি ওখান থেকে সম্ভবত তার স্বামী, তার স্বামী আসছে আপনার মিষ্টি নিয়ে তার শ্বশুর বাড়িতে। মেয়ে বাচ্চা হইলে তো শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি থাকে না, তো মায়ের বাড়িতে আসছে, আত্মীয় স্বজন বাচ্চাকে দেখতে আসছে। তখন মিষ্টির টুপলাটা তার শাশুড়ির কাছে দিছে। শাশুড়ি আবার কী করছে, ওখানে যারা ছিল ছোটো বড়ো সবাইকে মিষ্টি মুখ করাবে। তো এমত অবস্থায় যখন শাশুড়িটা মিষ্টির প্যাকেটটা খুলে মিষ্টির ভিতরে যা ছিল সেটা দেখে আসলে অবাক হয়ে গেছে। এটা মানুষের কারবার না, এটা মানুষ করতে পারে না, কখনোই কখনোই এটা মানুষ করবে না। যেটা নিকৃষ্ট পশু, মানুষ নামে জানোয়ার, সে কাজ করতে পারে। সেটা কি, সেখানে মিষ্টি না দিয়ে সেখানে মাটি দিয়ে গেছে। সেখানে যারা উপস্থিত ছিল সবাই দেখে অবাক হয়ে গেছে। তো বেটা, তোর মা যদি মেয়ে মানুষ না হইতো তুই দুনিয়াতে আসতে পারতি না। আর তুই যাকে বিয়ে করছিস সেটা মেয়ে মানুষ না হলে তুই বিয়ে করতে পারতি না। তোর বউ জন্ম দিছে একটা মেয়ে, তুই পারলে একটা ছেলে জন্ম দে, তোর হাতে যদি এত ক্ষমতা থাকে। এভাবে তো অপমান করা উচিত না। এরকম অনেক বাংলাদেশে অনেক ফ্যামিলিতেই হয়, যদি কোনো মেয়ে সন্তান হয় তখন সেই মেয়েটার বা সেই বউটার আপনার অনেক যন্ত্রণা হয়, অনেক কটু কথা শুনতে হয়। স্বামী বলে, শ্বশুর শাশুড়ি বলে, সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, এটা ঠিক না। এখন এই যুগে আইসা এত ডিজিটাল পৃথিবীটা হাতের মুঠোয়, সবাই সব কিছু জানে বোঝে, শিক্ষিত মানুষ কম বেশি সবাই। এখন টিপসই হয় না, মূর্খ মানুষ নিজের নামটা লিখতে পারে। এই যুগে আইসাও একজন মানুষ মেয়ে সন্তান জন্ম দিছে, তাকে অপমানসুলভ এ ধরনের আচরণ করা হয়। আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এবং সে পুরুষ হিসাবে সমাজে আমি মনে করি না সে পুরুষ কিংবা সে মানুষ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।